পড়তেছি বিশ্ব সংবাদ। এশিয়ার ৩ দেশ সফরে বের হচ্ছেন শি জিনপিং, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি মেনে নেবে না সৌদি আরব, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। জার্মানির সামরিক ইউরোপের জাতীয়তাবাদের উত্থান ঘটতে পারে, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। এশিয়ার ৩ দেশ সফরে বের হচ্ছেন শি জিনপিং। চলতি মাসে এশিয়ার ৩ দেশ সফরে বের হচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং জানিয়েছে আগামী ১৪ থেকে ১৮ এপ্রিল ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন এই শীর্ষ নেতা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক টো লাম এবং প্রেসিডেন্ট লুয়াং কুয়াং এর আমন্ত্রণে শি জিনপিং ১৪-১৫ এপ্রিলে হ্যানয় সফর করবেন। এছাড়া ১৪-১৫ থেকে ১৮ এপ্রিল চীনা নেতা মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার এবং কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনির আমন্ত্রণে কুয়ালালামপুর এবং নমপেন সফর করবেন। ভিয়েতনাম, মালয়েশিয়া এবং কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন। তাদের সঙ্গে ২০২৪ সালে চীনের বাণিজ্যের পরিমাণ ৭.৮% বৃদ্ধি পেয়ে $৯৮২.৩৩ বিলিয়ন পৌঁছেছে। ভিয়েতনাম আসিয়ানের মধ্যে চীনের প্রধান বাণিজ্য অংশীদার, যা চীন আসিয়ানের মোট বাণিজ্যের প্রায় ২৭%। গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি মেনে নেবে না সৌদি আরব, পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি সৌদি আরব কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের যে কোনো প্রচেষ্টাকে সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে, তা যে অজুহাতেই হোক না কেন। শুক্রবার তুরস্কে আন্টালিয়ার কূটনীতি ফোরামে সাইডলাইনে অনুষ্ঠিত গাজা কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকের পরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রণয়নের নিন্দা জানান। তিনি বলেন, যখন ফিলিস্তিনিরা জীবনের সবচেয়ে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত থাকে, তখন স্বেচ্ছায় অভিবাসনের কথা গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ২১ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার এবং উপত্যকাকে মধ্যপ্রাচ্যে রিয়েভিয়ারে রূপান্তর করার প্রস্তাব করেছেন। সৌদি মন্ত্রী গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান এবং অবরুদ্ধ ছিটমহলে মানবিক সাহায্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। ১৯ জানুয়ারির যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে ১৮ মার্চ ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নতুন করে আক্রমণ চালায়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের প্রতিশোধমূলক হামলার পর থেকে গাজায় ৫০,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। সামরিক তাণ্ডবের ফলে উপত্যকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি হবে। জার্মানির সামরিকীকরণ ও ইউরোপে জাতীয়তাবাদের উত্থান ঘটতে পারে। সামরিক শক্তি বাড়ানোর জন্য জার্মানির বৃহত্তর প্রচেষ্টা ইউরোপে জাতীয়তাবাদী মনোভাব বৃদ্ধিতে অবদান রাখতে পারে। সেই সঙ্গে এটি মার্কিন প্রভাবকে দুর্বল করতে পারে এবং মহাদেশটিতে ক্ষমতার ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন এমনটি বলেছে। ম্যাগাজিনের মতে, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর জার্মানি এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র এর নির্ভরশীলভাবে ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তা থাকবে না। এই লক্ষ্যে সরকারি ব্যয়কে সীমাবদ্ধ করে এমন ঋণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। ম্যাগাজিনটি বলেছে, এটি জার্মানির জন্য সামরিক ব্যয় বৃদ্ধির দরজা খুলে দেবে এবং মার্কিন সহায়তার উপর নির্ভরশীলতা ত্যাগ করতে পারেন। ফরেন অ্যাফেয়ার্স উল্লেখ ম্যাগাজিন করেছে, জার্মানির সামরিক সম্প্রসারণ ইউরোপের জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। এটি বার্লিনকে নতুন স্বাধীনতা দেবে এবং শক্তিশালী জার্মান সেনাবাহিনী ইইউতে ক্ষমতার ভঙ্গুর ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে। প্রতিবেশীদের মধ্যে এবং ভবিষ্যতে জার্মানি জাতীয়তাবাদের উত্থানের দিকে পরিচালিত করতে পারে। ম্যাগাজিনটি পরামর্শ দিয়েছে, যদি নতুন জার্মানিতে উগ্র জাতীয়তাবাদী রাজনীতিবিদরা ক্ষমতায় আসে, তাহলে তারা দেশের সীমানা পুনর্নির্মাণের চেষ্টা করতে পারেন অথবা সামরিক ব্ল্যাকমেইল করতে পারেন।
22 মার্চ জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার একটি সাংবিধানিক সংশোধনীতে সই করেছেন। এর ফলে ক্রমবর্ধমান প্রতিরক্ষা ব্যয় এবং 500 বিলিয়ন ইউরো একটি বিশেষ অবকাঠামো তহবিলের জন্য তথাকথিত ঋণের বিরতি শিথিল হবে। বিশেষজ্ঞরা এই আর্থিক প্যাকেজটিকে ঐতিহাসিক বলে মনে করেন, কারণ মোট বিনিয়োগের পরিমাণ 1 থেকে 1.5 ট্রিলিয়ন ইউরো হতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মতে জার্মান সামরিকীকরণের পথ তৈরি করেছে এবং 4 বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের জন্য ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত 800 বিলিয়ন ইউরো পুনঃসজ্জিতকরণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঋণ আদায়ের পরিকল্পনা করেছে।